ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া মানে এই নয় যা খুশি বলা যায়, বিশেষ করে যখন চ্যানেলটা ইতিহাস নিয়ে হয়। কারণ ইতিহাস ভুল বললে শুধু একটা ভিডিও ভুল হয় না, একটা প্রজন্ম ভুল শিখে। এই কথাটা আমি এই 1 বছরে বারবার উপলব্ধি করেছি। আজ থেকে ঠিক 1 বছর আগে 2025 সালের 16ই জানুয়ারি আমি এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম, হিস্ট্রি আইকিউ। সেদিন আমার সামনে কোনো গ্ল্যামার ছিল না, যদিও এখনো নেই। কোনো ভাইরাল হওয়ার প্ল্যানও ছিল না। ছিল শুধু একটা প্রশ্ন: আমরা কি সত্যি আমাদের ইতিহাস জানি? এই 1 বছরে এই চ্যানেলে যুক্ত হয়েছেন 6,500-এর বেশি সাবস্ক্রাইবার। 10 লক্ষের বেশি মানুষ এই চ্যানেলের ভিডিও দেখেছেন। কিন্তু সংখ্যার থেকেও বড় ব্যাপার হলো, এই 1 বছর বহু ছাত্রছাত্রী আমাকে ফোন করে বলেছে, আপনার ভিডিও দেখে আমি উপকৃত হয়েছি, আপনার ভিডিও দেখে আমি পরীক্ষায় পাশ করতে পেরেছি, ত্রিপুরার ইতিহাস নতুন করে বুঝতে পেরেছি বলে অনেকে আমাকে ফোন করেছেন। যেগুলো বইয়ের পাতায় নেই সেগুলি আপনি বুঝিয়ে দেন, আপনার একটা ভিডিও থেকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এগুলি আমাকে মোটিভেট করে। আর ঠিক নেগেটিভিটির কথা যদি বলি, অনেকেই ইতিহাস বুঝে না বুঝে নিজের অন্ধ বিশ্বাসকে কেন্দ্র করে তথ্যভিত্তিক ইতিহাসকে উপেক্ষা করেছেন। অনেকে আবার অশ্রাব্য ভাষাও ব্যবহার করেছেন। ওইগুলি আমি রাখি না, কারণ প্রত্যেকটা ফিল্ডেই প্রত্যেকটা জায়গাতেই কিছু অশ্রাব্য বলার মতো লোক রয়েছে, এগুলি বললে আমাদের হবে না। এই কথাগুলি আমাকে বুঝিয়েছে এই চ্যানেল শুধু কন্টেন্ট নয়, এই চ্যানেল হচ্ছে একটা দায়িত্ব। আমি একজন ক্রিয়েটর নই, আমি একজন ইতিহাসের ছাত্র। ইতিহাস তথ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। ইতিহাস কারোর পক্ষপাতিত্ব করে না। এখানে অনুমানের কোনো জায়গা নেই, এখানে শোনা কথা নয়, এখানে মাইথোলজি নয়, এখানে তথ্য দিয়ে কথা বলতে হয়। যখন আপনি ইতিহাস নিয়ে কথা বলেন, তখন আপনাকে বই খুলতে হয়, নথি দেখতে হয়, বিভিন্ন মতামতের তুলনা করতে হয়। এই 1 বছরে আমি আবার নতুন করে ইতিহাস দেখতে শুরু করেছি। হিস্ট্রি আইকিউ দায়িত্ব নিয়েছে ত্রিপুরার ইতিহাস নিয়ে। ত্রিপুরার ইতিহাস নিয়ে কাজ করা খুব সহজ কাজ নয়। এখানে অনেক কথা ভাঙা টুকরোর মতো ছড়িয়ে আছে, অনেক তথ্য অল্প আলোচিত, অনেক ইতিহাস রাজনীতির ছায়ায় ঢাকা। তাই প্রতিটি ভিডিও বানানোর আগে আমাকে বারবার প্রশ্ন করতে হয়েছে, এই তথ্যটা কতটুকু নির্ভরযোগ্য? এটা কি একাধিক উৎসে মেলে? আমি কি দর্শকদের সামনে সৎ থাকতে পারছি? এই আত্মসমালোচনাই একজন ইতিহাস ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটরের আসল দায়িত্ব। হয়তোবা এই 1 বছরে এই দায়িত্বটা কিছুটা পালন করতে পেরেছি, হয়তোবা কোনো জায়গাতে পালন করতে পারিনি। ভুল তথ্য পরিবেশন করার কখনো চেষ্টা করিনি, হয়তো তথ্যের স্বল্পতা। আমি বারবার একটা কথা বলি, আমাকে তথ্য দিয়ে সাহায্য করবেন, আমার তথ্যে কোনো ভুল থাকলে ভুল ধরিয়ে দেবেন, তবে যুক্তির মাধ্যমে ধরিয়ে দেবেন, আমি ক্ষমা চেয়ে নেব। এই 1 বছরে আমি শুধু দর্শক পাইনি, আমি নিজেও ছাত্র হয়ে গেছি। নতুন করে পড়েছি, নতুন করে জেনেছি, অনেক পুরনো ধারণা আমার ভেঙেছে, কিছু ভুল ধারণা ধরতে পেরে নিজেকে সংশোধন করেছি। আমি ভিডিও এডিটিং শিখেছি কিভাবে জটিল ইতিহাসকে সহজভাবে বলা যায়, কিভাবে তথ্যের সঙ্গে অনুভব জুড়তে হয়। আর অনেক যাত্রা বাকি, আর অনেক শিক্ষা বাকি, আর অনেক ইতিহাস বাকি। অনেকে ভাবেন ইউটিউব মানে ভাইরাল হওয়া, আমি তা বিশ্বাস করি না। ইউটিউব মানে নিয়মিত কাজ করা, নীরবে কাজ করা, আর সময়কে সুযোগ দেওয়া। অনেক ভিডিও ভালো চলেনি, অনেক সময় মনে হয়েছে এই পরিশ্রমটা কেউ বুঝে না। কিন্তু তারপরও কোনো ছাত্রের ফোন যখন এসেছে, কেউ বলেছে, স্যার আজ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, যা আপনার ভিডিও থেকে শিখেছি। কোনো প্রবীণ যখন ফোন করে বলেন যে চাকলা রোশনাবাদে বাঙালিদের অবস্থান ছিল, সেটা আপনার ভিডিও থেকে জানতে পেরেছি, এবং আমিও সেই জায়গার এক সময়ের আদিবাসী ছিলাম, তখন অনুপ্রেরণা পাই। এই একটাই কথা, সব ক্লান্তি তখন মুছে যায়।
আমি কখনো চ্যানেল বন্ধ করার কথা ভাবিনি, ভিডিও ডিলিটও করিনি, হালও ছাড়িনি। কারণ ইতিহাস নিয়ে কাজ করলে আপনি থামতে পারবেন না। ভুল হতে পারে, কিন্তু দায়িত্ব ছাড়া কাজ করা যায় না। আজ এই 1 বছরের বর্ষপূর্তির দিনে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে আপনাদের, যারা দেখেছেন, শুনেছেন, প্রশ্ন করেছেন, ভালোবাসা দিয়েছেন, শ্রদ্ধা দিয়েছেন, সমালোচনা করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার অবশ্যই করতে হয়। দ্বিতীয়ত, সেই ছাত্রছাত্রীদের যারা আমাকে মনে করিয়ে দিয়েছে এই চ্যানেলটার গুরুত্ব কতটুকু। আর কৃতজ্ঞতা আমার পরিবারের প্রতি, যারা আমার নীরব সময়টাকে সম্মান করেছে। আর প্রতি আর কৃতজ্ঞতা আমার স্ত্রীর প্রতি, যে আমাকে এই চ্যানেলটা খোলার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে, প্রতিদিন পুশ করেছে যে ইতিহাসের একটা চ্যানেল অবশ্যই চাই। কৃতজ্ঞতা আমার সেই ছাত্রছাত্রীদের কাছে, যারা আমাকে প্রথম দিকে অনেক কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি কারোর নাম বলতে পারবো না, এমন হাজার ছাত্রছাত্রী আমার আছে যারা আমাকে প্রতিনিয়ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুপ্রেরণা জুগিয়ে গেছে। আগামী দিনে আমি চাই আরো গভীর রিসার্চ করতে, আরো তথ্যভিত্তিক ভিডিও বানাতে, আরো নির্ভুল ইতিহাস তুলে ধরতে। কারণ ইতিহাস মানে গল্প নয়, ইতিহাস মানে দায়িত্ব। ইতিহাস মানে একটি সভ্য সমাজের গল্প। আর একটা সভ্য সমাজ যখন আমরা বলি, তার একটা মেমোরি থাকে। মেমোরি ছাড়া মানুষ যেমন মানুষ নয়, সে হয় বিকৃত মস্তিষ্ক, তেমনি ইতিহাস ছাড়া একটা সমাজ, সভ্য সমাজ কখনোই হতে পারে না। এই চ্যানেলটা শুধু আমার নয়, এই চ্যানেলটা আমাদের, এই চ্যানেলটা আপনাদের। আপনারা পাশে থাকলে এই যাত্রাটা চলতেই থাকবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ধলাই কিংবা ধর্মনগর, অথবা খোয়াই, অথবা বিলোনিয়া, কিংবা সাবরুম, কিংবা রাজনীতি, অথবা রাজ্য গঠন, অথবা ভাষা আন্দোলন, কিংবা বিভিন্ন স্থান নাম, অথবা সংস্কৃতি, অথবা কিংবদন্তি, কিংবা মন্দির, কিংবা ব্যক্তি, প্রত্যেকটা বিষয় নিয়ে হিস্ট্রি আইকিউতে আলোচনা করব। পাশে থাকবেন আপনারা সবাই। যেভাবে একটা বছর আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমি সত্যি আপ্লুত আপনাদের ভালোবাসা পেয়ে। একটা অলিখিত যাত্রা দিয়ে শুরু করেছিলাম, 10 লক্ষের উপরের মানুষ আমার ভিডিও দেখবে, সেটা আমি কোনো দিন ভাবতে পারিনি। সেই সংখ্যাটা দিন দিন আরো বাড়বে আশা করি। আপনাদের চাহিদা, আপনাদের জিজ্ঞাসা পূরণ করতে পারবো। আর যারা ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়াতে পারবো, এটাই আমার প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।